পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে। বাইবেলের মাধ্যমে পাপ দ্বারা পৃথিবী ধ্বংস হয়েছে, কিন্তু ঈশ্বর শেষ পর্যন্ত পরিত্রাণ আনতে চুক্তিবদ্ধ হয়েছেন আব্রাহামের বংশের মাধ্যমে। তাই আব্রাহাম এবং তার বংশই একমাত্র উল্লেখযোগ্য অংশগ্রহণকারী এই গল্পে, নাকি ঈশ্বর তার অনুগ্রহ প্রদর্শন করছেন এবং খ্রিস্টকে অপ্রত্যাশিত জায়গায় প্রকাশ করছেন। পিতৃপুরুষদের সময় বিবরণী থেকে আজ আমরা কি শিখতে পারি? আপনি যখন স্কুলে একটি গল্প পড়ে থাকেন, আপনি প্রায়শই মূল পটভূমিটি এবং কাহিনীটির অগ্রগতি বুঝতে পারেন, যেখানে সাধারণত প্রধান চরিত্রগুলি জড়িত থাকে। কিন্তু আপনি অনেক গল্পে অন্যান্য চরিত্রগুলির সমর্থনকারী চরিত্রদেরকেও দেখতে পান, যারা সমস্ত কাহিনী জুড়ে বিভিন্ন স্থানে জড়িত থাকে, যারা লেখকের মতে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাইবেলে উদ্ধারের ইতিহাসের ক্ষেত্রেও ঈশ্বরের সত্য এবং অনুপ্রাণিত বিবরণেও সত্য। এই পর্যন্ত মসিহের দিকে পরিচালিত করা বংশরেখার মূল বিষয়বস্তু এবং ব্যক্তিদের উপর আমরা লক্ষ্য কেন্দ্রিত করেছি, কিন্তু ঈশ্বর অন্যান্য ব্যক্তিত্বকেও অন্তর্ভুক্ত করেছেন, যাদেরকে তিনি ব্যবহার করার জন্য বেছে নিয়েছেন নিজেকে এবং তাঁর পরিত্রাণকে প্রকাশ করার জন্য। তাহলে উদাহরণস্বরূপ মলকিসেদক কে এবং কেন তিনি আদিপুস্তকে উপস্থিত হয়ে এত দ্রুত অদৃশ্য হয়ে গেছেন বলে মনে হচ্ছে? ঈশ্বরের মহান উদ্দেশ্য এবং উদ্ধারের সাথে তার কি প্রাসঙ্গিকতা রয়েছে? সদাপ্রভুর স্বর্গদূতের বিভিন্ন আবির্ভাব সম্পর্কে কি বলবেন? বাস্তবে ইনি কে এবং কেন এই প্রশ্নের উত্তরটি বাইবেল সম্পর্কে আমাদের ঈশ্বরতাত্ত্বিক তত্ত্বজ্ঞান লাভ করার জন্য গুরুত্বপূর্ণ? এবং অবশেষে কেন ঈশ্বর 42টি অধ্যায় নিয়ে গঠিত ইয়োবের পুস্তকটি অন্তর্ভুক্ত করেন এবং বাইবেলের ঈশ্বরতত্ত্বে ইয়োব কী ভূমিকা পালন করে? এই পর্যন্ত আমরা শেম থেকে অব্রাহাম থেকে যাকবের 12 পুত্র পর্যন্ত মূল বংশরেখার উপর লক্ষ্য কেন্দ্রিত করেছি, কিন্তু এই বক্তৃতায় আমরা 3টি গুরুত্বপূর্ণ চরিত্র বিবেচনা করব, যারা অব্রাহামের সরাসরি বংশরেখার বাইরে পড়ে, কিন্তু যাদেরকে পিতৃপুরুষদের সময়কালের মধ্যেও পাওয়া যায়। 3টি চরিত্রই বাইবেলের ঈশ্বরতত্ত্ব সম্পর্কে আমাদের তত্ত্বজ্ঞান লাভ করার জন্য গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে, এবং তারা বাইবেলের মধ্যে সামগ্রিকভাবে বিষয়বস্তুগুলির বিকাশের সন্ধান করতে আমাদের সহায়তা করে। তাই সবার আগে মলকিসেদক। এখন আপনি হয়তো নিজের মনেই ভাবছেন, কেন আমরা মলকিসেদকের পিতৃপুরুষদের সময়কালের এই সংক্ষিপ্ত সমীক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করব, বিশেষভাবে যখন আদিপুস্তক 14 অধ্যায়ের 3টি পদে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে তার কথা উল্লেখ করা হয়েছে। অন্তত 2টি কারণ রয়েছে। প্রথমত, মলকিসেদকের উল্লেখ গীতসংহিতা 110-এর গীতে করা হয়েছে, এবং আপনার এটি জানা প্রয়োজন। গীতসংহিতা 110 হল পুরাতন নিয়মের একটি গীত, যা নতুন নিয়মে প্রায়শই উদ্ধৃত হয়। সুসমাচারের মধ্যে খ্রিস্ট উদ্ধৃত করেছেন, প্রেরিত পুস্তকে উল্লেখ করা হয়েছে, এবং সমস্ত পত্রগুলো জুড়েও উল্লেখ উদ্ধৃত করা হয়েছে। তাই এটি এই কারণের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করার জন্য ঈশ্বর মলকিসেদককে ব্যবহার করতে বেছে নিয়েছিলেন। উদাহরণস্বরূপ, যেমন আমরা দেখি ইব্রিয় পুস্তকে মলকিসেদক আমাদের ত্রাণকর্তার মহিমা দর্শায় এবং আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে বাইবেল সামগ্রিকভাবে এক সূত্রে আবদ্ধ, এবং এই দুটোই এই পাঠ্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। মলকিসেদক একজন প্রকৃত ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন, যার সম্পর্কে আমরা সামান্যই জানি। কিছু ধার্মিক মানুষেরা বিশ্বাস করেন যে তিনি খ্রিস্টের দেহধারণের পূর্ব আবির্ভাব ছিলেন, কিন্তু গীতসংহিতা 110-এর গীতে মলকিসেদকের রীতি অনুসারে শব্দগুলি এবং
ইব্রিয় 7 অধ্যায়ে 3 পদে তিনি ঈশ্বরের পুত্রের সদৃশীকৃত শব্দগুলি এবং উদাহরণস্বরূপ ঈশ্বরের পুত্র মল্কিসেদকের মতো ভাষা ব্যবহার করার পরিবর্তে এই বিষয়গুলি আমাকে প্ররোচিত করে যে তিনি নিজে খ্রিস্ট নন এবং এর অন্যান্য কারণও রয়েছে। আক্ষরিক অর্থে মল্কিসেদক মানে ধার্মিকতার রাজা এবং সালেম মানে শান্তি। সালেম নামটি জেরুসালেম শব্দের অংশ এবং যদিও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এটি সম্ভব যে তিনি তখন জেরুসালেমের রাজা ছিলেন, তবে আরও কিছু বিষয় রয়েছে। আমাদের বলা হয়েছে যে তিনি একজন যাজক, স্বর্গ ও পৃথিবীর অধিকারী সর্বোচ্চ ঈশ্বরের পুরোহিত ছিলেন। আমাদের বলা হয়েছে যে অব্রাহাম তার দ্বারা আশীর্বাদ লাভ করেছিলেন এবং অব্রাহাম তাকে দশমাংশ প্রদান করেছিলেন। এখন এটি আমাদেরকে আশ্চর্য করা উচিত নয় যে বাবিলের মিনারের পরপরই আরও কিছু মানুষেরা ছিল যারা সত্যিকারের ঈশ্বরকে অনুসরণ করত, যদিও তারা অনেক অবিশ্বাসী মূর্তি পূজারীদের দ্বারা পরিবেষ্টিত ছিল। দাউদ গীতসংহিতা 110 গীতে সদাপ্রভু পিতা ঈশ্বরের কথা বলেছেন, যিনি দাউদের প্রভু মসীহ প্রভু যীশু খ্রিস্টকে বলছেন, তুমি আমার দক্ষিণে বসো, এক পদ। এখন নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের উল্লেখ করার জন্য এই বাক্যাংশটি অসংখ্যবার ব্যবহার করেছে। গীতসংহিতা এই বিষয়টি সুনিশ্চিত করে যে মসীহ উভয়েই একজন রাজা এবং একজন যাজক হবেন। উদাহরণস্বরূপ লেবীর পুত্রদের মতো নয় যারা শুধুমাত্র যাজক ছিলেন, অথবা দাউদের পুত্রদের মতো নয় যারা শুধুমাত্র রাজা ছিলেন। তিনি একজন যাজক এবং রাজা হবেন। মল্কিসেদকের থেকে শ্রেষ্ঠ একজন যাজক হবেন। হারন এবং তার বংশধরদের চেয়ে একজন ভালো মহাযাজক হবেন। সুতরাং মল্কিসেদক হলেন একজন ব্যক্তি যিনি অব্রাহামের চেয়ে মহান, হারনের চেয়েও বড় এবং দাউদের চেয়েও মহান, যিনি খ্রিস্টের রাজত্ব এবং যাজকত্বের শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করে। ইব্রিয় পুস্তক এই বিষয়বস্তুটি তুলে ধরে এবং এটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। মধ্যস্থতাকারী ঈশ্বরের চূড়ান্ত যাজক রাজা হিসাবে যিশুর উচ্চতর মহিমা প্রদর্শন করে। আপনার সাবধানে ইব্রিয় 7 অধ্যায় পড়া উচিত, কারণ ঈশ্বর বলেছেন যে মল্কিসেদক, এই অস্পষ্ট ব্যক্তিটি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে যা পূর্ণ হবে সেটির দিকে ইঙ্গিত করেন। এটি উল্লেখযোগ্য যে আদি পুস্তকে মল্কিসেদকের বংশের কোনো উল্লেখ নেই এবং এটি এই কথাটির সাথে একটি তুলনা তৈরি করে যে কিন্তু তিনি অনন্তকাল থাকেন, তাই তাঁহার যাজকত্ব অপরিবর্তনীয়। তার পরম পূর্বপুরুষ অনন্তকালের ঈশ্বর থেকে উদ্ভূত। পুরাতন নিয়মের আমাদের অধ্যয়নে পরবর্তী সময়ে খ্রিস্টের রাজত্ব এবং যাজকত্ব সম্পর্কে আমরা আরও অনেক কিছু শিখব, কিন্তু আমরা ইতিমধ্যে আদিপুস্তক 14 অধ্যায়ের প্রথম দিকেই দেখতে পাই এবং দাউদ গীতসংহিতা 110 গীতে দেখেছিলেন যে আমরা যাকে অন্বেষণ করছি এবং যার অপেক্ষা করছি তিনি কেবল একজন রাজকীয় শাসনকর্তাই নন, কিন্তু একজন যাজকও। আমাদের একজন ত্রাণকর্তা আছেন, যিনি প্রতিশ্রুত রাজা, যিনি আমাদেরকে নিজের অধীন করেন এবং তার এবং আমাদের সমস্ত শত্রুকে জয় করেন। কিন্তু তিনি একজন প্রতিশ্রুত যাজকও। তিনি একদিন সর্বোচ্চ মহাযাজক হবেন, যিনি তার লোকদের উদ্ধার করার জন্য নিজেকে সর্বোচ্চ বলিদান হিসাবে উৎসর্গ করবেন। এই উভয় রাজা এবং যাজক একটি ব্যক্তির মধ্যেই যুক্ত করা হয়েছে। আদিপুস্তক 14 অধ্যায়ের সেই 3টি অস্পষ্ট পদগুলিকে অবশ্যই সম্পূর্ণ শাস্ত্রের সাথে সংযুক্ত করতে হবে। মল্কিসেদক আমাদের দেখায় যে আমাদের পরিত্রাণের জন্য আমাদের যা কিছু প্রয়োজন তা কেবলমাত্র যিশুতেই সরবরাহ করা হয়। দ্বিতীয়ত, ঈশ্বরের স্বর্গদূতের বিবেচনা আমাদের করতে হবে। এই বক্তৃতায় আমাদের পিতৃপুরুষদের অধ্যয়নের ক্ষেত্রে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় চরিত্র। কিন্তু ঈশ্বরের স্বর্গদূতকে বিবেচনা করার ক্ষেত্রে আমাদের প্রথমে থিওফ্যানির বিস্তৃত ধারণাটি বুঝতে হবে, যা আমি আপনাকে ব্যাখ্যা করব। পিতৃপুরুষদের সময়কালে আমরা একটি গুরুত্বপূর্ণ উপায় খুঁজে পাই
যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করতেন, যা পুরাতন নিয়মের ঈশ্বর তত্ত্ব বোঝার জন্য আমাদের আলোচনা করা প্রয়োজন। ইব্রিয় 1:1 বলে যে ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাববাদীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এবং তারপর এটি প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে কথা বলতে থাকে। কিন্তু এটি এই বৈচিত্র্যপূর্ণ উপায়গুলিকে ইঙ্গিত করে যার মাধ্যমে পিতৃপুরুষদের সময়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছিলেন। সেই বৈচিত্র্যময় উপায়গুলির মধ্যে একটি উপায় যাকে আমরা পুরাতন নিয়মে থিওফ্যানি বলে থাকি। এখন থিওফ্যানি শব্দের অর্থ হল শুধুমাত্র ঈশ্বরের আবির্ভাব। থিওফ্যানিগুলি দৃশ্যমান আকারে ঈশ্বরের আবির্ভাবকে বোঝায়। একটি সম্পর্কিত শব্দ ও ধারণা হল খ্রিস্টোফ্যানি শব্দটি, যা দৃশ্যমান আকারে ঈশ্বর পুত্র বা খ্রিস্টের আবির্ভাবকে বোঝায়। আমি বিশ্বাস করি যে আমাদের এই দুটি বিষয়ে দেখা উচিত, থিওফ্যানি এবং খ্রিস্টোফ্যানি, মূলত দুটি শব্দ হিসাবে, যা একই বিষয়ের দিকে নির্দেশ করে। আমি মনে করি এর মূল কারণ হল যে এটি হল তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ ঈশ্বরপুত্র, যিনি হলেন ঈশ্বরের দ্বারা প্রকাশিত চিরন্তন বাক্য। যোহন 1:18 স্মরণে রাখবেন। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। একজাত পুত্র, যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। মনে রাখবেন যে বাইবেল খ্রিস্টকে সেই একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করে যিনি কলসীয় 1:15 অনুযায়ী অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং অন্যত্র তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক, ইব্রিয় 1:3। সুতরাং ঈশ্বর সম্পর্কে আমাদের জ্ঞান খ্রিস্টের ব্যক্তি এবং কাজের মধ্যে তার নিজের প্রকাশের সাথে জড়িত। ক্যালভিন এবং জোনাথন এডওয়ার্ডস এবং ব্যাভিঙ্ক এবং অন্যান্যদের মতো বেশিরভাগ সংস্কারবাদী ঈশ্বরতাত্ত্বিকরা এই বিষয়টি বিশ্বাস করে থাকে। সুতরাং ঈশ্বরের এই প্রকাশগুলি, যেগুলিকে আমরা থিওফ্যানি বলি, তা হল মানুষের কাছে ঈশ্বরের একটি অস্থায়ী শারীরিক প্রকাশ। উদাহরণস্বরূপ, যখন ঈশ্বর একটি মানবদেহ বা মানুষের কণ্ঠস্বর এবং অন্যান্য রূপ ব্যবহার করেন, তখন এইগুলিকে থিওফ্যানি বলা যেতে পারে। এখন আমরা যেন এইগুলিকে স্বপ্ন ও দর্শনের মতো বলে না মনে করি, যা মনের মধ্যে উদয় হয় কিন্তু চোখে নয়। এছাড়াও, এবং এটি গুরুত্বপূর্ণ, আপনি নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের দেহ ধারণকে থিওফ্যানি বলে ভুল করবেন না, কারণ যিশুর জন্ম হল একটি বাস্তবিক এবং স্থায়ী মিলন, যেখানে ঈশ্বরের পুত্র স্বয়ং একটি মানব রূপ ধারণ করেন। মানুষের রূপ এবং আচার আচরণের সাথে সদাপ্রভুর আবির্ভূত হওয়ার বেশ কয়েকটি উদাহরণ রয়েছে। তবে থিওফ্যানির ভূমিকা আরও ভালোভাবে বোঝার জন্য আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাতন নিয়মের থিওফ্যানিটি নিয়ে বিবেচনা করা যাক, সদাপ্রভুর দূত। সদাপ্রভুর দূতের এই সুনির্দিষ্ট উদাহরণের দিকে ফিরে যাওয়া থিওফ্যানির বিস্তৃত ধারণাটি আমাদের বুঝতে সাহায্য করে। এখন আমরা বিভিন্ন স্থানে সদাপ্রভুর দূতের আবির্ভাব সম্পর্কে পড়ি এবং আমি কয়েকটি স্থান এখানে উল্লেখ করব। উদাহরণস্বরূপ, তিনি আদিপুস্তক 16 হাগারের কাছে আবির্ভূত হন। সদাপ্রভুর দূত আদিপুস্তক 22 অব্রাহামের কাছে এবং আদিপুস্তক 32 জাকবের কাছে দেখা দিয়েছিলেন। তিনি যাত্রাপুস্তক 3:2 জ্বলন্ত ঝোপের মধ্যে মসির কাছে এবং পরে গিদিওনের মতো ব্যক্তিদের কাছে উপস্থিত হন। বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকের 6 দূত শব্দের অর্থ হল বার্তাবাহক, এবং তাই সদাপ্রভুর দূত শব্দটিকে সদাপ্রভুর বার্তাবাহক বলেও অনুবাদ করা যেতে পারে। আরেক কথায়, সদাপ্রভুর দূত এবং স্বর্গে পরিপূর্ণ সৃষ্ট স্বর্গদূতদের এক বলে মনে করবেন না। অন্যত্র মালাকি 3:1 পুরাতন নিয়মের শেষের দিকে প্রভু যীশু খ্রিস্টকে চুক্তির দূত হিসাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং সদাপ্রভুর দূত হলেন স্বয়ং ঈশ্বর, যাকে সৃষ্টি করা হয়নি, যিনি দৃশ্যমান আকারে আবির্ভূত হন। আমরা এটি বিভিন্ন কারণে জানতে পারি। প্রথমত, তাঁর ঈশ্বরের নাম রয়েছে। আদিপুস্তক 16 জিহোবা হাগারের সাথে কথা বলেছিলেন এবং তিনি তাকে ঈশ্বর বলে সম্বোধন করেছিলেন। আবার যাত্রাপুস্তক 3 জ্বলন্ত ঝোপে সদাপ্রভুর দূত উপস্থিত হন
এবং জ্বলন্ত ঝোপ থেকে মোশির সাথে কথা বলেন। নিজেকে অব্রাহাম, ইসহাক এবং যাকবের ঈশ্বর বলে সম্বোধন করেন এবং নিজের নাম দেন আমি যে আমি। তাই আমরা জানি যে সদাপ্রভুর দূত হলেন ঈশ্বর, যিনি দৃশ্যমান আকারে আবির্ভূত হন। প্রথম কারণ, তার ঈশ্বরের নাম রয়েছে। দ্বিতীয়ত, তার মধ্যে ঈশ্বরের গুণাবলী রয়েছে। সুতরাং আপনি হাগারের কাহিনীটা চিন্তা করুন। সেখানে আমরা দেখতে পাই যে সদাপ্রভুর দূত সর্বজ্ঞ, তিনি সব জানেন এবং আমরা অন্যান্য উদাহরণ যুক্ত করতে পারি। তৃতীয়ত, তিনি আরাধনা গ্রহণ করেন। সদাপ্রভুর দূত ঐশ্বরিক আরাধনা গ্রহণ করেন। এটি যাত্রা পুস্তক 3 অধ্যায়ে দেখা যায়। কিন্তু বিশেষ করে যিহোশুয় 5 অধ্যায়ে 14 পদটি লক্ষ্য করুন এবং তারপর গিদিওনের সময়ে বিচারকর্তৃগণের বিবরণ 6 অধ্যায়ে প্রতিক্রিয়াটি লক্ষ্য করুন। সদাপ্রভুর দূতকে স্বর্গীয় আরাধনা দেওয়া হয়, যা অন্যান্য স্বর্গদূতদের দেওয়া হয়নি। আপনি প্রকাশিত বাক্য 18 ও 19 অধ্যায় স্মরণ করুন। যখন যোহন স্বর্গদূতদের আরাধনা করার চেষ্টা করেন, তারা তাকে নিষেধ করে। স্বর্গদূতেরা বলে যে তারা তার মতোই সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের দাস, কিন্তু সদাপ্রভুর দূতের ক্ষেত্রে তা নয়। এই আরাধনা তিনি সানন্দে গ্রহণ করেন। সুতরাং প্রশ্ন হল, থিওফ্যানিদের উদ্দেশ্য কি এবং সদাপ্রভুর দূতের উদ্দেশ্য কি? এটি বাইবেলের ঈশ্বর তত্ত্ব সম্পর্কে আমাদের ঈশ্বরতাত্ত্বিক বোঝার ক্ষেত্রে আমাদের সাহায্য করছে। আমি আপনাকে সদাপ্রভুর দূতের মতো থিওফ্যানিগুলির 5টি খুব সংক্ষিপ্ত উদ্দেশ্য দিই। প্রথমটি অত্যন্ত সুস্পষ্ট হওয়া উচিত। প্রথম উদ্দেশ্য হল প্রকাশ। সুতরাং এটি পুরাতন নিয়মে বিশেষ প্রকাশের একটি উপায় ছিল। ঈশ্বর তার লোকদেরকে নিজের সম্পর্কে কিছু দেখিয়েছিলেন। তিনি ঈশ্বরের চরিত্র ও ইচ্ছার কিছু দিক প্রকাশ করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, পরিত্রাণের সাথে আরেকটি উদ্দেশ্য জড়িত। এই থিওফ্যানিগুলি ছিল ঈশ্বরের যোগাযোগ মাধ্যমের একটি অংশ। সদাপ্রভুর দূত প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পাপীদের পরিত্রাণের সুসংবাদের ঈশ্বরের যোগাযোগের অংশ ছিলেন। এই মহান পরিকল্পনার মধ্যে প্রতিটি আবির্ভাবের তার নিজস্ব ভূমিকা রয়েছে। এটি ইতিমধ্যেই আমাদের বক্তৃতাগুলির সম্পূর্ণ সিরিজের সাথে সদাপ্রভুর দূতের গুরুত্বকে সংযুক্ত করে। এটি উদ্ঘাটন সম্পর্কীয়। ঈশ্বর কে এবং তার ইচ্ছা কি তা আমাদের দেখায়, এবং এটি পরিত্রাণ বা পরিত্রাণের বিষয়ে তার লোকদের প্রতি ঈশ্বরের সুসমাচারের অনুগ্রহের পরিকল্পনার গল্প সম্পর্কীয়। তৃতীয় উদ্দেশ্যটি হল নিশ্চিতকরণ। থিওফ্যানিগুলি সাধারণত ছিল ঈশ্বরের পরিত্রাণের চুক্তির উদ্ঘাটনে কিছু প্রধান ব্যক্তিদের কাছে একটি ব্যক্তিগত উপস্থিতি, যাতে তাদের কাছে তার বাক্য নিশ্চিত করা যায়। চতুর্থ উদ্দেশ্য হল সান্ত্বনা। এটি সদাপ্রভুর দূতের মাধ্যমে ঈশ্বর তার লোকেদের এই নিশ্চিতকরণের সাথে সান্ত্বনা প্রদান করেছিলেন। কিন্তু তারপর পঞ্চমত, সদাপ্রভুর দূত এবং অন্যান্য থিওফ্যানিদের প্রত্যাশা তৈরির একটি উদ্দেশ্য রয়েছে। প্রধান উদ্দেশ্য ছিল ঈশ্বরের পুত্রের শারীরিক আগমনের একটি প্রত্যাশা। অন্য কথায়, এটি খ্রিস্টের দেহ ধারণের জন্য পুরাতন নিয়মের মণ্ডলীকে প্রস্তুত করেছে, যিনি ইম্মানুয়েল হবেন, আমাদের সাথে ঈশ্বর। তাই আমরা দেখতে পাই যে সদাপ্রভুর দূত আমাদের জন্য বাইবেলের ঈশ্বর তত্ত্ব বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সবশেষে আমাদের ইয়োবের কথা বিবেচনা করতে হবে। তিনি শেষ ব্যক্তি যাকে নিয়ে আমরা এই বক্তৃতায় আলোচনা করব। সত্যি কথা বলতে, তিনি পিতৃপুরুষদের সময় থেকে আমার ব্যক্তিগত পছন্দের একজন। শেষ চরিত্রটি আমরা বিবেচনা করব ইয়োব, যার সম্পর্কে আমরা তার নাম বহনকারী পুস্তকটিতে পড়ি। নতুন নিয়ম ইয়োবের উল্লেখ করে। উদাহরণস্বরূপ যাকব 5 অধ্যায় 11 পদে, তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। এই অনুপ্রাণিত কাহিনীটি আমাদের পিতৃপুরুষদের সময়কালে ঈশ্বরের প্রকাশকে জানার জন্য আরও একটি উপায় অথবা জানালা প্রদান করে। এখন কেউ কেউ ইয়োবের পুস্তকটিকে এড়িয়ে যাওয়ার জন্য বা পুরাতন নিয়মের একটি কাব্যিক পুস্তকগুলির মধ্যে একটি বিবেচনা করে খুব সংক্ষিপ্তভাবে এর উপর জোর দেওয়ার জন্য প্রলুব্ধ হতে পারে। কিন্তু এটি একটি দীর্ঘ পুস্তক, যা 42টি অধ্যায় নিয়ে গঠিত। আমি বিশ্বাস করি আমরা এর গুরুত্বকে কোনোভাবেই তুচ্ছ মনে করতে পারি না। কেন? কারণ আমরা দেখব
এটি আমাদেরকে স্পষ্টভাবে দেখায় যে পৃথিবীতে যা ঘটছে এবং একই সাথে স্বর্গে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। পৃথিবী হলো একটি মঞ্চ যেখানে স্বর্গীয় আদান প্রদান করা হয়ে থাকে। ঈশ্বরের মহিমা এবং তার মহাজাগতিক উদ্দেশ্যগুলি তার লোকেদের মাধ্যমে এবং তার মণ্ডলীর মাধ্যমে প্রদর্শন করা হয়। এটার দিকে দৃষ্টিপাত করা আমাদেরকে শাস্ত্রের অন্যান্য অনেক অংশগুলিও বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, নতুন নিয়মে আমাদের বলা হয়েছে যে একজন পাপীর অনুতাপে স্বর্গদূতেরা আনন্দিত হয়। এই সম্পর্কে এক মুহূর্ত ভাবুন। পৃথিবীতে যা ঘটছে এবং স্বর্গে যা ঘটছে তার সাথে মিল রয়েছে। স্বর্গে ঈশ্বর নির্বাচন করছেন এবং তারপর তিনি পৃথিবীতে পাপীদের হৃদয়ে বিশ্বাস এবং নতুন জন্ম দিয়ে থাকেন। এটি হতে পারে যে খুব প্রত্যন্ত জায়গায় একটি খুব ছোট অস্পষ্ট গ্রাম আছে, অথবা বিশ্বাসীদের একটি ছোট দল আছে। সেখানে মণ্ডলী ঈশ্বরের বাক্য এবং সুসমাচারের প্রচার শুনছে। ঈশ্বর পবিত্র আত্মার শক্তিতে সেই উপলক্ষে সেই দূরবর্তী স্থানে সেই ছোট মণ্ডলীতে একজন পাপীকে রক্ষা করেন। বাইবেল বলে যে সেই মুহূর্তে আনন্দের বজ্রধ্বনি তৈরি হয়, যা সহকারে এই শক্তিশালী স্বর্গদূতেরা স্বর্গকে পূর্ণ করে। সেই সকল স্বর্গদূতেরা যারা একটি পাপীর অনুতাপের জন্য আনন্দিত হয়। সুতরাং ইয়োবের পুস্তকে এই ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুটি উপলব্ধি করা আমাদের শাস্ত্রের অন্যান্য অংশগুলিকে বুঝতে সাহায্য করে। ইয়োব 1:1 আমাদের বলা হয়েছে যে ইয়োব এই রকম ছিলেন। উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়াত্যাগী ছিলেন। তিনি ধনীও ছিলেন। আমাদের বলা হয়েছে, বস্তুত পূর্ব দেশের লোকেদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন। 3 পদ। আমি 3টি ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুর উপর আলোকপাত করতে চাই, যা ইয়োবের অধ্যয়নে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত, এই পৃথিবীতে ঈশ্বরের দূরদর্শিতা হল সমস্ত প্রাণী এবং তাদের সমস্ত কর্মকে সংরক্ষণ ও পরিচালনা করার জন্য ঈশ্বরের কাজ। ঈশ্বর এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বিবরণ, প্রতিটি অণু নিয়ন্ত্রণ করে থাকেন। জন ক্যালভিন, একজন মহান সংস্কারক, লিখেছেন, আপনি যদি মনোযোগ দেন তাহলে আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন যে ঈশ্বরের দূরদর্শিতা সম্বন্ধে অজ্ঞানতাই হল সবচেয়ে বড় দুর্দশা। এর জ্ঞানের মধ্যেই রয়েছে সর্বোচ্চ আশীর্বাদ। ঈশ্বর ইয়োবের পুস্তকের মধ্যেই একটি অনুপ্রাণিত ধারাভাষ্য প্রদান করেন। আরেক কথায়, তিনি আমাদের শুধুমাত্র এটা বলেন না যে কি ঘটছে, কিন্তু বলেন কেন তা ঘটছে। তিনি শুরুতে আমাদের বলেন যে ইয়োব একজন ঈশ্বর ভয়শীল, ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, এবং তারপর ঈশ্বর এই পুস্তকের শেষে আবার সেই দৃষ্টিভঙ্গিকে রক্ষা করেন। ইয়োবের 3 বন্ধুর বক্তব্যের বিপরীতে সমস্ত কষ্টভোগী ব্যক্তিগত পাপের জন্য ঈশ্বরের শাস্তি নয়। আমরা শিখেছি যে ইয়োব কষ্টভোগ করেছিলেন কারণ তিনি ধার্মিক ছিলেন, এবং ঈশ্বর ইয়োবের মাধ্যমে তার নিজের মহিমা প্রদর্শন করা বেছে নিয়েছিলেন। আপনি লক্ষ্য করবেন যে ইয়োবের মধ্যে এই ঈশ্বরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বিপর্যয়ের দিকে মনোনিবেশ করেন না, যদিও সেগুলি বিশাল বিপর্যয় ছিল যা অবিলম্বে তার চোখের সামনে এসে উপস্থিত হয়েছিল। তিনি সেই বিপর্যয়গুলির ঊর্ধ্বে দেখেছিলেন এবং তিনি সেইগুলিকে ঈশ্বরের হাতের মধ্যে রেখেছিলেন। আমরা প্রথম অধ্যায়ে পড়ি 20 পদের শেষ, এবং তারও পরে ইয়োব ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। এই সকলেতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। অগাস্টিন, একজন আদিমণ্ডলীর ঈশ্বরতাত্ত্বিক ব্যক্তি, লিখেছেন, ইয়োব বলেননি যে প্রভু দিয়েছেন এবং শয়তান তা কেড়ে নিয়েছে, কিন্তু প্রভুই নিয়ে নিয়েছেন। এখন চিন্তা করুন যে কিভাবে এটি আমাদের বুঝতে সাহায্য করে যখন আমরা এখান থেকে দ্রুত অগ্রসর করে প্রভু যীশু খ্রিস্টের বিষয়টি লক্ষ্য করি, যিনি যাতনার পাত্র ছিলেন। তিনি শুধুমাত্র জিহুদার এবং মহাযাজক এবং পিলাত এবং হেরোদ এবং সৈন্যদের বা স্বয়ং শয়তানের হাতের শিকার হননি। ঈশ্বর তাঁর লোকদের পরিত্রাণ সুরক্ষিত করার জন্য খ্রিস্টের দুঃখভোগের সমস্ত ঘটনাগুলি সমন্বিত করেছিলেন। প্রেরিতরা
প্রেরিত 4 অধ্যায় 27-28 পদে এই বিষয়ে কথা বলেছেন। কেননা সত্যই তোমার পবিত্র দাস যিশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পিলাত জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল, যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল তাহা সম্পন্ন করে। দ্বিতীয় ঈশ্বরতাত্ত্বিক বিষয়টি হল, একজন বিশ্বাসীর জীবন ও কাহিনী ঈশ্বরের বৃহত্তর কাহিনীর মধ্যে খাপ খায়। এটি সম্ভবত ইয়োবের পুস্তকের সবচেয়ে গভীর ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তু। এই ঘটনাতে কি ঘটছে? আমরা আবিষ্কার করি যে বৃহৎ কাহিনীটিকে এই পৃথিবীতে পাওয়া যায় না। এই পুস্তকটি যবনিকা তুলেছে এবং স্বর্গে ঘটছে এমন আদান প্রদানের কথা বলেছে। পৃথিবীতে এই ঘটনাগুলি বোঝার জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের উপস্থিতিতে এর উত্তর খুঁজে বের করতে হবে। অধ্যায় 1:8 পদে ঈশ্বর উদ্যোগ নেন এবং ইয়োবকে তার অনুগ্রহের পুরস্কার হিসাবে শয়তানের সাক্ষাতে গর্ব করেন। ঈশ্বর অদৃশ্য স্বর্গদূতদের সাক্ষাতে ইয়োবের প্রশংসা করছেন। শয়তান এতে আপত্তি করে এবং সে ঈশ্বরকে বলে যে ইয়োব কেবল সেই উপহারগুলোকে ভালোবাসে যা ঈশ্বর দেন, কিন্তু দাতাকে অর্থাৎ স্বয়ং ঈশ্বরকে ভালোবাসেন না। কিন্তু ঈশ্বর শয়তানের অভিযোগের উপর জয়লাভ করেন তার নামের মহিমা আনার মাধ্যমে এবং এটি প্রদর্শন করার মাধ্যমে যে ইয়োব সব কিছুর উপরে ঈশ্বরকে সম্মান করে। তার কষ্টভোগ দেখায় যে ঈশ্বর তার লোকদের কাছে সর্বশ্রেষ্ঠ। আপনি লক্ষ্য করবেন যে কিভাবে প্রথম অধ্যায়ে ঘটনাগুলি প্রকাশ পায় এবং আমরা যতক্ষণ না পর্যন্ত 2 অধ্যায় 9 পদে একটি সংকটের পর্যায়ে পৌঁছে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটি উত্তেজনা তৈরি হতে থাকে। যেখানে আমরা পড়ি, তখন তাহার স্ত্রী তাহাকে কহিলেন, তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। নিঃসন্দেহে শয়তান এই মুহূর্তে হেসেছিল এবং আপনি কেবলমাত্র কল্পনা করতে পারবেন যে অগণিত স্বর্গদূতদের দৃষ্টি ইয়োবের দিকে স্থির ছিল ও তাদের শ্বাস রুদ্ধ করেছিল। এখন কি ঘটতে চলেছে? তারপর ঠিক পরের পদেই 10 পদে আমরা এর উত্তর দেখতে পাই। ইয়োব বলেছেন, বলো কি, আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন উষ্ঠাধরে পাপ করিলেন না। আমি কল্পনা করতে পারছি যে লক্ষ লক্ষ স্বর্গদূতেরা স্বর্গকে সিংহনাদ দিয়ে পরিপূর্ণ করেছিল। যোগ্য বাহিনীগণের সদাপ্রভু, যোগ্য আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের বলা হয়েছে যে শয়তান পরাজিত হয়েছিল ও ঈশ্বরের উপস্থিতি থেকে পলায়ন করেছিল। শয়তানের লক্ষ্য ঈশ্বরের প্রতি বিশ্বাসীদের ভালোবাসা এবং আনন্দকে ধ্বংস করা। আমাদের প্রধান গন্তব্য আমাদের নিজস্ব স্বাচ্ছন্দ্য বা সমৃদ্ধি নয়। এই সমস্ত কিছু তাঁকে মহিমান্বিত করার জন্য, এবং আমরা কষ্টের মধ্যেও তা করি। আমরা ইয়োবের পুস্তকে এই বৃহৎ চিত্রটি দেখতে পাই, কিন্তু আমরা কি করি তা ইয়োব দেখেনি। তিনি সেই বিষয়গুলি দেখতে পাননি যা স্বর্গে আমাদের জন্য বর্ণনা করা হয়েছে ইয়োব 1 ও 2 অধ্যায়ে। মনে রাখবেন, পৃথিবী আমাদের চারপাশে ঘোরে না। ইতিহাস আমাদের সম্পর্কে নয়, তবে এটি প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে, তার মহিমা প্রদর্শনের উদ্ঘাটন। অন্তিম ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তু যা আমরা ইয়োবের পুস্তকে দেখতে পাই তা হল খ্রিস্টকেন্দ্রিকতা, এবং আমরা এটিকে কয়েকটি উপায়ে লক্ষ্য করে থাকি। ইয়োব খ্রিস্টের সাথে সহভাগিতা অন্বেষণ করেছিলেন। তিনি বলেছেন যে তিনি তার প্রয়োজনীয় খাদ্যের চেয়েও ঈশ্বরের বাক্যকে বেশি গুরুত্ব দেন, এমনকি যখন তার মনে হয়েছিল যে প্রভু তার কাছে অনেক দূরে। তখন তিনি 23 অধ্যায়ে নিশ্চিত করেছেন, তথাচ তিনি অর্থাৎ ঈশ্বর আমার অবলম্বিত পথ জানেন। তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। আমরা আরও দেখি যে তিনি বিশ্বাসের দ্বারা এই জীবনের ঊর্ধ্বে তাকিয়েছিলেন, মহিমাময় খ্রিস্টের দিকে চেয়েছিলেন। 19 অধ্যায়ে 25-27 পদে ইয়োব বলেছেন, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত। তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন, আর আমার চর্ম এই রূপে বিনষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। আমরা ইয়োবের ক্ষেত্রে অনন্য বিষয়বস্তুগুলি খুঁজে পাই।
এবং আমাদের এখানে সেগুলি নিয়ে আলোচনা করার সময় নেই, তবে সেগুলি সমগ্র বাইবেল জুড়ে খুঁজে পাওয়া যায়। আমি আপনাকে একটি সংক্ষিপ্ত উদাহরণ প্রদান করতে চাই। আমরা প্রথমে ইয়োবের পুস্তকে অন্ধকার এবং মৃত্যুর ছায়া কথাটি খুঁজে পাই। প্রকৃতপক্ষে এটি সেই পুস্তকে 10 বার পাওয়া গেছে। এই ভাষাটি গীতসংহিতার মধ্যেও এসেছে। উদাহরণস্বরূপ আপনি এটি দেখতে পাচ্ছেন গীতসংহিতা 23 অধ্যায় 4, গীতসংহিতা 44, গীতসংহিতা 107 এবং আরও কয়েকটি গীতে। আপনি যিশাইয়, জিরমীয় এবং আমোস এবং সমস্ত ভাববাদীদের মধ্যে ব্যবহৃত হতে দেখতে পাওয়া যায়। কিন্তু খ্রিস্টের আগমনের পরে এটি নতুন নিয়মের সুন্দর উপায়ে পুনরায় আবির্ভাব হয়। মথি 4 অধ্যায় 16 পদে আমরা পড়ি, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। অথবা লুক 1 অধ্যায়ের শেষে, উষা আমাদের তত্ত্বাবধান করিবে, যাহারা অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় বসিয়া আছে, তাহাদের উপরে দীপ্তি দিবার জন্য, আমাদের চরণ শান্তি পথে চালাইবার জন্য। নতুন নিয়মের এই ভাষাটি বোঝার জন্য আপনাকে অবশ্যই পুরাতন নিয়মে সেই ভাষাটির উৎপত্তি জানতে হবে। ঠিক যেমনভাবে প্রথম শতাব্দীর ইহুদি খ্রিস্টীয় বিশ্বাসীরা নিশ্চিতভাবে চিনতে পারত। অংশগুলিকে একত্রিত করার জন্য আমাদের বাইবেল এবং বাইবেলের বিস্তারিত বিবরণগুলি জানতে হবে। ইয়োব আমাদের শেখায় যে সমস্ত যুগে একজন স্বতন্ত্র বিশ্বাসীর জীবনকে অবশ্যই ঈশ্বরের মহাপরিকল্পনার সাথে সংযুক্ত থাকতে হবে, যাতে তার লোকেদের মাধ্যমে সমগ্র স্বর্গ ও পৃথিবীর সাক্ষাতে তার মহিমা প্রদর্শন করা যায়। এটি শেষ দিনে গিয়ে শেষ হবে, যখন ঈশ্বর তার হস্তনির্মিত মুক্তিপ্রাপ্ত এবং সিদ্ধিপ্রাপ্ত লোকেদের প্রকাশ করবেন। আমরা অব্রাহামের বংশের বাইরে 3টি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে বিবেচনা করেছি, যাদেরকে ঈশ্বর নিজের প্রকাশের জন্য ব্যবহার করতে বেছে নিয়েছিলেন। পরবর্তী বক্তৃতায় আমরা অব্রাহামের বংশরেখায় ফিরে আসব এবং বিশেষ করে মসির যুগে পুরাতন নিয়মের একটি অন্যতম সেরা ঘটনা দিয়ে শুরু করে মিশর থেকে যাত্রা। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কিভাবে প্রভু যীশু খ্রিস্ট যাত্রা পুস্তকের মধ্যে প্রকাশিত হয়।